হবে, যেমন আবু বকর আলেম, ওমর আলেম, ওসমান আলেম, আলী আলেম, মুআবিয়া আলেম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। অথবা নিজে যদি আলেম না হয় তো শাওয়িরু ফীহিল ফুকাহা ওয়াল আবিদিন ওয়ালা তুমদু ফীহি রা'য়া খাসা, আমার নবীর স্পষ্ট ফরমান। তাহলে আলেম যারা আছে, মুফতি যারা আছে, আল্লাহর ওলি, ইবাদতকারী, বুজুর্গ যারা আছে, তাদের থেকে পরামর্শ নিয়ে নিয়ে দেশ চালাতে হবে। কিন্তু বাংলাদেশে যে সেকুলাররা ক্ষমতায় আসে, দুইটার কোনটা করে? নিজেদের ইলম নাই তো নাই, এমন ভাবে সূরা ফাতিহা পড়তে গেলে অনেকের দাঁত দুই একটা খুলে আসবে, ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, এমনকি পড়ার জন্য, সহি করার জন্য ন্যূনতম চেষ্টা পর্যন্ত করে না। আর আলেমদের থেকে ফতোয়া নিবে কি ভাই? আলেমদের তো জেলের বইরে শেষ করতে পারে না, এমনকি চোর গুলার কোর্টে কেমনে নাই, ডাকাত গুলোকে কেমনে নাই, ধর্ষক গুলোকে কেমনে নাই। একটা বছর সেই হালতে শিকার তো আমরা। আলেমদের যখন জেলে উঠাতো সেই দৃশ্যটা আপনারা ভুলার কথা না। মাথার মধ্যে হেলমেট, হাতের মধ্যে হাত করা, কোমরে আবার গরু রশি, গায়ে আবার বুলেট প্রুফ জ্যাকেট, পায়ের মধ্যে আবার ঠান্ডা বেরি, এমন ভাবে টেনে টেনে উঠাতো। মনে হতো কত বড় মাফিয়া, কত বড় জঙ্গি, কত বড় সন্ত্রাসীকে যেন এখানে নিয়ে হাজির করা হচ্ছে। এমনকি আল্লাহু আকবার স্লোগান দিলে পর্যন্ত বাধা দেওয়া হতো। স্লোগান দিচ্ছিল না, সে অবস্থায় এটা নিয়ে পর্যন্ত তাকে বাধা দেওয়া হয় নাই, পরবর্তীতে যাতে এটা দিতে না পারে এর জন্য ফরমান জারি করা হয় নাই। কি এমন ভয় আল্লাহু আকবার! অথচ এখনো তাকায় দেখেন আলাদা প্রিজন ভ্যান বানিয়েছে, এসি করা। আমাদের সময় তো এগুলো কল্পনাই করা যায় না। এসি করা, ভেতরে আবার সোফা দেওয়া, এগুলোতে চড়ে চড়ে এই ফ্যাসিস্ট মন্ত্রীরা তারা আসবে। আর আসার পর কি সুন্দর জামাই আদর করে তাদেরকে নিয়ে আদালতে দাঁড় করানো হবে। বা কি আচরণ আলেমদের সাথে, আর কি আচরণ এই সমস্ত জালেমদের সাথে। তাহলে হার জামানা এগুলো চলে। ফেরাউন করেছিল এই কাজ, নবী মুসারে মেরে ফেললেই তো চলে, কিন্তু না, ডাইরেক্ট মারছে না। সে বললো আগে জাদুকর আনো। কেমন জাদুকর? আলিম, ইতুনি বিকুল্লি সাহারিন আলিম। যে জাদুকরদের অনেক জ্ঞান আছে, অনেক ইলম আছে, ওই রকম জাদুকর ভাড়া করে আনো। নবী মুসাকে হারাতে হবে, ডাইরেক্ট মারবে না। আগে ইমেজ নষ্ট করবে, আগে মানুষের আস্থা নষ্ট করবে, এরপর মারবে, যাতে করে মারার পরে বিপ্লব আরো না বাড়ে। না হলে নিয়ম এটাই, মেরে মেরে ইসলামকে থামানো যায় না। যত মারে জাগরণ তত বাড়ে। আবু সাঈদ বিগত আন্দোলনে যখন শহীদ হয়েছে, আন্দোলন তো কমে নাই, আরো বেড়েছে। মুগ্ধর মৃত্যু সংবাদ যখন এসেছে, আন্দোলন তো কমে নাই, আরো বেড়েছে। সাইয়্যিদুনা হুসাইন কারবালায় যখন শহীদ হয়েছে, মুসলমানদের মনোবল ভাঙে নাই, বরঞ্চ জিদ এবং জালেমদের বিরুদ্ধে তাদের আক্রোশ আরো বেড়েছে। মুসলমানকে কখনো মেরে মেরে থামানো যায় না, দমানো যায় না। কারণ মৃত্যুতে ইসলাম যদি থেমে যেত, আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরই ইসলামের নাম নিশানা বাকি থাকতো না।